যেই কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে এই সাহায্য করার জন্য। ওরা এরপরে ডাক্তার লাগিয়েছে, পারে না। এরপরে গার্মেন্টস কর্মীদেরকে লাগাচ্ছে সামনে, এটাও পারবে না। ওদের যা চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি, গোয়ালন্দ ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে। চরিত্রের দিকে তাকিয়ে বললাম, এত নিচে নামতে পারে। জেলখানায় মানুষ এমনিতেই থাকে অসহায়। গিয়াসউদ্দিন মামুন এবং অপু ভাই আর আমি এক জায়গায় ছিলাম। আমাদের তিনজনকে টার্গেট দিয়েছিল যে সিসি ক্যামেরা লাগবে। ওর উপর থেকে শয়তান দেখতো, ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে বলতো ওদেরকে তাড়াতাড়ি আলাদা করো। এমনিতেই আসি ফাঁসির কন্ডেম ছেলে, এরপরে 24 ঘন্টা তালা লাগান, এরপরে সামনে কারারক্ষী বসা, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এরপরে যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকে বলেন তো কেমন লাগে? তাদেরকে খুঁজে বের করার দরকার। সুতরাং আমাদের উচিত, আমরা যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আয়াতটা পড়লাম, আমরা স্বীকার করছি 80% মানুষ যে আমরা আসলে এখন একটা নিয়ামত পেয়েছি। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগবে, যেটা আমার লাগে, আপনাদের লাগছে না? 3 নাম্বারটা কি? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 3 নাম্বার, আল্লাহ পাক বলেন যে নিয়ামতটা পেয়েছো এটা পৌঁছিয়ে দাও জায়গা মতো। আমি যেহেতু হাদিস পড়েছিলাম ন্যায় বিচার কায়েম করার জন্য কোরআন লাগবে, এজন্য এই নিয়ামতকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে। বাবার কথা বলছিলাম, উনি চালিয়েছে, স্বামীও চালিয়েছে দেশ, বুবুও চালিয়েছে, চাচা চালিয়েছিল জোর করে, প্রত্যেকেই তো চালিয়েছে দেখলাম। ও বাংলার মুসলমানেরা এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা দিয়ে বাংলার সংসদ চলো, কারা চান দেখে। ঠিক আছে, নিয়ামতের শুকরিয়া যে 3টা শর্ত পেলাম, মুখে স্বীকার করা, অন্তরে আনন্দ পাওয়া, আর নিয়ামতকে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়া। এটা পৌঁছাতে আল্লাহর কালামের বিকল্প নেই। এই জন্য ন্যায় বিচার যদি আমরা এখন দেখতে চাই, বিচার ব্যবস্থা লাগবে কিসের? আরো জোরে বলুন, আমান আমিলা বিহি উজিরা। যারা কিনা আমার বসেন, কোন মানুষ যদি আমল করে কোরআন কেন্দ্রিক, আল্লাহ পাক নিজে তাকে এই আমলের জন্য পুরস্কার হাতে করে দেবেন। আমান দাআ ইলাইহি হাদা। কোন মানুষ যদি কোরআনের দিকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। রব্বুল আলামিন